নমস্কার, দুজনের ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে, তো সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো আপাতত সকালের কাজ বাজগুলো সেরে নিই। আর আজকে হচ্ছে কি বলতো, সকালবেলা থেকে ছেলের স্কুল আছে 7টা থেকে। তো এই 7:10-15 মধ্যে ছেলেকে স্কুলে পৌঁছে, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি সবাই উঠে গেছে। আর ছেলেও উঠে বাইরে হচ্ছে জল খাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমি সব গুছিয়ে গুছিয়ে নিই। ওদিকে তোমাদের বৌমনি দেখা তো ওদিকে একটু ভিডিও বৌমনি সব এই রান্নাঘর পরিষ্কার করছে। তো সকালে জানো, সকালে আমাদের রান্নার ডিউটি থাকে, সকালবেলা রান্না করবে, ও যে কাজে যাবে আমি কাজে যাবো। আর তার সাথে আজকে আমার ছেলের স্কুলেরটাও জয়েন্ট হয়ে গেছে, বুঝেছো? তার জন্য খুব তাড়াহুড়োয় আছি। তো দেখি বিস্তারিত গুছিয়ে গুছিয়ে আগে ছেলেকে রেডি ফেডি করে স্কুলে দিতে হবে, তারপরে সব কাজ। তো চলো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আজকে আমাদের ভিডিওটা কি নিয়ে। দেখো ছেলে উঠে রাগ হয়ে গেছে, সকালবেলা স্কুলে যাবে না। ওই যে, কারণ ও সকালে রাত্রি কি বলতো, এত গরম না, ঘরে ঘুম হয় না, বুঝেছো? গরমের জন্য ঘরে ঘুমাতেই পারছিলাম না। ও ঘুমাতে পারছিল না। এবার ওই সকালবেলা উঠে ডেকেছি, ওই জন্য রাগ হয়ে গেছে, স্কুল যাবে না। এবার আজকে প্রথম খুলেছে, এবার স্কুল না গেলে হয় বলো? তার জন্যই তাও জোর জবরদস্তি করে পাঠাতে হবে। আর ওদিকে সব ওই যে বাইরের কাজ বাজ সারবে, একটু বাসন বাসন সব বাইরে বার করেছে মা। আর এদিকে উনানটা এখনো পরিষ্কার করা হয়নি, দেখো উনানের ছাই এখনো উনান পরিষ্কার করা হয়নি। তো চলো, তাড়াহুড়োয় আছি প্রচুর আজকেও। তো চলো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। এইদিকে দেখো ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করছি, খুব দেরি হয়ে গেছে তো সকালবেলা। এবার সকালবেলা উঠে বাচ্চাকে স্কুল পাঠানো না বিশাল একটা তাড়াহুড়োর ব্যাপারে, যেন তোমাদের বৌমনি দিকে রান্নার কাজটা করছে, কারণ আমি তো আবার সকালে টিফিন নিয়ে কাজে যাবো, ওর জন্য ও কাজে বেরাবে। এর জন্য এই যে ছেলেকে আমি রেডি করছি, রেডি করে এবার সাইকেলে করে ছেলেকে দিয়ে আসবো। আর বাচ্চা মানুষরা জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না। ও উঠতে গেলে বায়না করে, রাত্রিবেলা দেরি করে ঘুমাবে, আর রাত সকালবেলা উঠতে গেলে বায়না করবে, বুঝেছো? তো চলো ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করি, রেডি করে তারপর দিয়ে আসি, দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার সামনাসামনি দেখা করছি। বন্ধুরা, এই ছেলেকে দিয়ে আসলাম, এত তাড়াহুড়ো তোমরা তো দেখলেই, রেডি করছিলাম। তারপরে না আর মানে যখন বেরিয়েছি তখন আর মনে নেই, বুঝেছো? তার ভিডিও করতে তাড়াহুড়ো অনেক, আজকে উঠতে দেরি হয়ে গেছে। আর তোমাদের তো প্রতিদিন একই কথা বলি, শুধু উঠতে দেরি হয়ে যায় আমাদের, বুঝেছো? তো এই দেখো ছেলেকে দিয়ে আসলাম। আর ওই দিকে ঘরের সব কিছু বাকি, দেখো ব্যাক ক্যামেরা করে দেখো। এই যে রেডি, এখন পুরো সাফাইয়ের কাজ চলতে হবে। আর এদিকে হচ্ছে সব এই যে জামা কাপড় পরে রয়েছে, এগুলো সব ভিজাতে হবে। আর এদিকে তোমাদের বৌমনি তো রান্না করছে। কি রান্না হচ্ছে এখানে? ডাল হচ্ছে, আর হচ্ছে কাঁকরোল ভাজা। হচ্ছে। আর হচ্ছে ওদিকে মা, দেখি মা সিদ্ধ দিয়েছে নাকি। এই যে ভাত করছো, মা আলু সিদ্ধ দিয়েছো ভাতে? আচ্ছা, ভাতে আলু সিদ্ধ দিয়েছে আর ডিম সিদ্ধ দিয়েছে ছেলের জন্য। আর এদিকে হচ্ছে আমাদের রান্না হচ্ছে, আসে তাড়াহুড়োয় সকালবেলা। এত গরম এত গরম, ভাবছি কিচ্ছু ভালো লাগছে না খেতে, তো শুধু ডাল আর কাঁকরোল ভাজা করো, আলু সিদ্ধ নিয়ে চলে যাবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, এবারে আমি কাজ বাজগুলো সারি। হ্যাঁ, দেখতে থাকো সাথে থাকো। তো চলো আসছি আবার পরে। বসে যে চায়ের আসর, এই যে এই দেখো চা নিয়ে বসে যে। আমার তো একদিনও দেখা হয় না সকালবেলা, তো আজকে কোন ভাগ্য করে দেখা হয়ে গেল, চা খাচ্ছে এরা সব। তাই জন্য একটু ক্লিপ তুলে রাখি ভিডিও। তাড়াতাড়ি হয়ে গেছে না? হ্যাঁ, আসলে তাড়াতাড়ি হয়ে ছেলে স্কুলে গেছে তাড়াতাড়ি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝেছো? ওই জন্য স্নান করতে যার আগে একটা ক্লিপ তুলে দিই। মাও বসে গেছে, আর এদিকে তোমাদের বৌমনি বসে গেছে, আর এদিকে হচ্ছে আমার খাবার। এই যে গরম ঠান্ডা হচ্ছে, গরম খাবার ঠান্ডা হচ্ছে। দেখি তখন দেখালাম কি রান্না হচ্ছে। আর আমি যাবো স্নান করতে। তো চলো দেখতে থাকো সাথে থাকো, স্নান করে আসি বাড়িতে। তো ক্যামেরার সামনে আজকে মুখ দেখাবো না, আজকে কি করবো সেটাই দেখাবো, পরে মুখ দেখাচ্ছি তোমাদের। আর মুখ দেখে তোমাদের অত ভালো লাগবে না। তো এই যে দেখো ফ্রিজ থেকে মাছ বার করলাম, বুঝেছো? আজকে মনে হয় খাবারে সেরকম কিছু নেই, ভাত আছে এদিকে আর ডাল আছে অল্প, আর এরকম কোনো কিছুই রান্না করা নেই, বুঝেছো? তো ভাবছি মাছের ঝোল করি অল্প একটু। এদিকে মা আবার কাজ করে, তোমাদের তো দেখানো হয়নি। দেখো এই দেখো মা এদিকে হচ্ছে করে কি বলতো, এই যে বোতামের কাজ করে, এই যে বোতাম লাগায়। তোমাদের একদিন বলছিলাম যে মাও কাজ করে, এই যে মা বোতামের কাজ করছে বসে বসে। তো ওইদিকে টিভি চলছে, তো পরে আবার তোমাদের সামনাসামনি পরে দেখাচ্ছি। তো এই এবার হচ্ছে কি বলতো, ভাবছি রাত্রিরে মাছটা না পেঁয়াজ রসুন দিয়ে করবো না, এই যে আদা
আদা জিরা বাটা দিয়ে করবো, যে আদা কাটা আছে, পেঁয়াজ রসুনও কেটেছিল কিন্তু পেঁয়াজ রসুন থাক, কালকে যা করা করবে আদা বাটা দিয়ে করবো। আর এদিকে মা রুটি করে রেখেছে, এই দেখো এই যে রুটি করে রেখেছে। তো চলো রান্নাটা করে নিই, অনেক বেজে গেছে, বাড়ি আসতে 9:30 বেজে গেছে। তো এখন রান্না করে খেয়ে দিয়ে শুয়ে আবার সকালে পরের দিনের কাজকর্ম চালু হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে। মাছগুলো সব ফ্রিজে ছিল, সব বার করে দেখলাম, তখন রাখলাম। তো এখন এই কটা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে দিলাম। আর এই যে আদা আর জিরা বেটে নিয়েছি, এই যে আদা জিরা বাটা। আর হচ্ছে কই গেল, এই যে আলু আর ওই যে টমেটো সব কেটে নিয়েছি। আমাদের এই রান্নাঘরটা না ছোটো, তো একদম ঘুরছির মতো, তো পুরো চারিদিকে ওই জন্য আগোছালো। তোমরা যারা যারা দেখছো একটু কষ্ট করে দেখো, কেউ খারাপ কিছু বলো না, কেন বলো তো, আমাদের তো সেরকম অবস্থা না যে বড় রান্নাঘর বা কিছু, একদম মানে ঘুরটির মতো, বুঝেছো? তো চলো, কড়াই পুরো গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নিই কড়াইতে। আমার মাছটা মাখিয়ে ভাজা বসাবো। তেলটা ভালো করে গরম হোক। হলুদ মাখাচ্ছি মাছে, মাখিয়ে এখন ভাজা বসাবো মাছটা। তেলটা ভালোভাবে গরম না হলে আমার হবে না। এটার মধ্যে বেশি করে নুন ঢুকে গেল, কি হবে এখানে কি জানি। তেলটা মানে গরম হয়ে গেছে, আর একটু গরম হবে তেল। তো চলো মাছের ঝোলটা পুরোপুরি করে নিই, তারপর একবারে তোমাদের দেখাচ্ছি। তোমরা তো সবাই পারো, আমি যা পারি ছেলে মানুষের সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তোমাদের যদি মনে হয় কোনো যে আমি কীভাবে রান্না করি পুরো প্রসেসটা দেখতে চাও, তো আমাকে কমেন্ট করো, আমি পুরোপুরি দেখাবো। তো এখন আপাতত এইটুকু থাক, আমি মাছের ঝোলটা পুরোপুরি রেডি করি, তারপর তোমাদের সামনে আসছি আবার। তো দেখো এইদিকে এই যে ফাইনাল লুকে এসছে, মশলা মশলা দিয়ে কষাচ্ছি। আর এদিকে হচ্ছে ডাল ছিল, তো সেই ডালটাকে পুরো একদম মানে কী করবো বলো, শুকিয়ে ফেলবো, ওই জন্য ডালটাকে বসিয়ে দিলাম এই পাশে। আর এই পাশে মাছ ভেজে রেখেছি, এই যে মাছ ভেজে রেখেছি। একটু ভুল টুটি হলে ক্ষমা করে দিও, কি বলো তো, আমরা তো সেরকম সেই ব্লগার না বিশাল বড় যে তোমরা আমাদের সারাক্ষণ দেখে যেটুকু পারি সেটুকু দেখাই। এই যে ডালটা হোক আর মাছের ঝোলটা হোক। তো চলো, খুবই কষ্ট হয়ে গেছে, গরমে দাঁড়াতে পারছি না। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, এই যে মাছের ঝোলটা দেখো একটু আগিয়ে এনে, এই যে মাছের ঝোলটা লাস্ট অব্দি এই যে লুক এই অবধি হয়েছে। আর এই ডালটা সেই তখন ফুটিয়ে নিলাম না, এই যে ডাল। আর এদিকে ছেলে আজকে ছেলে খাই দিতে, বলছে বৌমনি মাত্র কাজ দিয়ে আসলো, তো আমার বললো ওর খিদা পেয়ে গেছে, বলে তুমি একটু খাই দাও, তার জন্য ছেলেকে খাইয়ে দিচ্ছি। ও খেয়ে নিক, তারপর আমরা খেয়ে দে বিছনা করে শোবো, আবার সকালের ডিউটি। তো চলো, ভিডিওটা আজকে বেশি দূর করার এইটুকুই করলাম। তো চলো, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে আবার পরের দিন। সাউন্ড